one person has been picked up from another place in Uttar Pradesh. But Meghalaya police sources tell us had surrendered, and she has not been picked up or arrested, and she was found in a roadside eatery. That's what we have been given to understand, and she has surrendered, and her initial interrogation is yet to be done by Uttar Pradesh police as well, because her medical checkups and other required legal procedures are being done. Now it is in all likelihood Meghalaya police team will reach out to Uttar Pradesh and Gazipur also and take charge of Sonam because the case is registered in Meghalaya. মেঘালয়ে ইন্দোরের এক ব্যক্তির খুনের পিছনে স্ত্রীর হাত। উত্তরপ্রদেশে আত্মসমর্পণ করল স্ত্রী। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। নবদম্পতি রাজা রঘুবংশী ও তার স্ত্রী সোনাম 23শে মে নিখোঁজ হওয়ার আগে মেঘালয়ে তাঁদের মধুচন্দ্রিমার সময় কিছু এলাকা পরিদর্শন করেছিলেন। সোমবার কর্মকর্তারা জানিয়েছেন, ইন্দোরের এক ব্যক্তির নিখোঁজ স্ত্রী রাজা রঘুবংশী, যিনি তাদের মধুচন্দ্রিমার সময় মেঘালয়ে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিলেন, তাকে তার স্বামীর হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের মতে, স্ত্রী সোনাম ঠিকাদার খুনিদের ভাড়া করে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন বলেই অভিযোগ রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন যে তারা শনিবার রাতে গাজীপুরের একটি ধাবা থেকে অচেতন অবস্থায় সোনামকে পেয়েছিলেন। তাকে চিকিৎসার জন্য গাজীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। মেঘালয় পুলিশের মহাপরিচালক অর্থাৎ ডিজিপি ইদাশিসা নোংরাং বলেছেন যে তারা রাতভর অভিযান চালিয়ে আরও 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন। উত্তরপ্রদেশে একজনকে পাওয়া গেলেও বাকি 2 জনকে ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা পুলিশকে জানিয়েছেন যে সোনাম তার স্বামীকে হত্যা করার জন্য ভাড়া করেছিলেন। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে এবং আরও তদন্ত করছে, কর্মকর্তারা জানিয়েছেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা মামলাটি ফাঁস করার জন্য পুলিশকে অভিনন্দন জানিয়েছেন। 7 দিনের মধ্যে রাজা হত্যা মামলায় মেঘালয় পুলিশ একটি বড় সাফল্য অর্জন করেছে। মধ্যপ্রদেশের 3 জন আততায়ীকে গ্রেপ্তার করা হয়েছে, মহিলা আত্মসমর্পণ করেছেন এবং আরও একজন আততায়ীকে ধরার জন্য অভিযান এখনো চলছে। খুব ভালো হয়েছে, তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এই কথাগুলি লিখেছেন। নবদম্পতি রাজা রঘুবংশী এবং তাঁর স্ত্রী সোনাম 23শে মে তাদের মধুচন্দ্রিমা উদযাপনের জন্য পূর্ব খাসি পাহাড়ের চেরাপুঞ্জিতে বেড়াতে গিয়ে নিখোঁজ হন। এই দম্পতি একদিন আগে নংরিয়াতে এসেছিলেন এবং বালাজি হোমস্টে থেকে বেরিয়ে শেষবার তাদের দেখা গিয়েছিল। নিখোঁজের একদিন পর সোহরারিমে তাদের ভাড়া করা একটি স্কুটার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। 10 দিন পর ইন্দোর ভিত্তিক ব্যবসায়ীর মৃতদেহ রিয়াদ আর্লিয়াংয়ের ওয়েইসাডাং পার্কিং লটের নিচে একটি গভীর খাদে পাওয়া যায়। ঘটনাস্থলের কাছেই তাকে হত্যার জন্য ব্যবহৃত সন্দেহভাজন একটি চাপাতিও উদ্ধার করা হয়েছে। শনিবার মেঘালয়ের একজন ট্যুরিস্ট গাইড দাবি করেছিলেন যে নিখোঁজ হওয়ার দিন তিনি 3 জন পুরুষের সাথে এই দম্পতিকে দেখেছিলেন। মাওলাখিয়াতের গাইডের মতে 23শে মে সকাল 10টার দিকে তাদের মধ্যে 5 জন নোংরিয়াত থেকে মাওলাখিয়াতে 3000 সিঁড়ি বেয়ে উঠেছিলেন। তিনি বলেন তিনি দম্পতিকে চিনতে পেরেছেন, কারণ তিনি 22শে মে তাদের নোংরিয়াত বেয়ে নামার জন্য তার পরিষেবা প্রদান করেছিলেন, কিন্তু তারা বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে এবং অন্য একজন গাইড নিয়োগ করে। কি অদ্ভুত ঘটনা!
নতুন বিয়ের পর হানিমুনে গিয়েও এরকম ঘটনা কেউ ঘটাতে পারে? সত্যি যত দিন যাচ্ছে তত যেন অভিজ্ঞতা বাড়ছে। বিশ্বাসযোগ্য কি কেউই নেই পৃথিবীতে? মানুষ কাকে বিশ্বাস করবে, কাকে ভরসা করবে? সত্যি এটা ভাববার বিষয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের ঠিকঠাক মনে হয় তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে এই ধরনের ঘটনা থেকে সকলে সচেতন হতে পারেন, এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিও এই জঘন্য কর্মকাণ্ডের সম্বন্ধে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে